এই ম্যাচটা আসলে দু দলের শক্তিমত্তা এবং দু দলের দুর্বলতা অনুযায়ী আসলে কোন দিক থেকে রিলেভেন্ট হতে যাচ্ছে একে অপরের জন্য। আমি আমার জায়গাটা ছেড়ে দেব, আপনি ডেফিনেটলি এই জায়গার সামনে এসে আপনি কিন্তু দেখাতে পারবেন। ওকে, না এখান থেকেও দেখাতে পারবো। আসলে আমরা যদি একটা গোল দেখি, সেই গোলটা হচ্ছে যদি আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড যে গোলটা স্কোর করেছে, এই গোলটা দেখলে আসলে শক্তিমত্তার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হবে। বিশেষ করে সুইজারল্যান্ডের সুইডিশ প্লেয়ার যখন ওই উইংয়ে বলটা রিসিভ করেছে, ফ্রেমটা একটু ফ্রিজ করতে চাই, এখানে আসলে বলটা সে পাস করে ইনসাইড একটা রান নিয়েছে। এই রানটা লামিন ইয়ামাল ম্যাক্সিমাম করে হলেও অন্তত 10 বার নেবেন। এবার আমরা ফ্রেমটা রিলিজ করতে পারি। তো এখানে আসলে এই পাসটা মেক করার পরে ইনসাইড রানটা দেখেন, ট্র্যাক করার কথা কার? পারাদেসের, যাকে আমি অলরেডি করেছি। পারাদেস কিন্তু ফ্রন্টে চার্জ করে ফেলেছে এবং দ্যাট ওয়াজ এ শট অ্যান্ড ইট ওয়াজ এ গোল। এবার আমরা স্পেন পর্তুগালকে যে এই গোলটা দিয়েছে, সেই গোলটা যদি দেখি, তাহলে এই গোলটার সাথে সিমিলারিটি আমি মানে আরো বেটার এক্সপ্লেন করতে পারবো। ওকে, স্পেন পর্তুগালকে যে গোলটা দিয়েছে আমরা সেই গোলটা যদি একটু দেখি, মিকেল মেরিনোর গোল। হ্যাঁ, মিকেল মেরিনোর গোলটা। আসলে এই গোলটার সময় এই গোলটার সময় একটা ফাউল হয়েছিল মিকেল মেরিনোর উপর। মেরিনো আসলে ফাউলটা রিসিভ করে মানে রেফারি বাঁশি দেওয়ার পরপরই উঠে সাইড ওয়েজ একটা পাস দিয়েছেন ইয়াকে। এটা না যেটা মিকেল মেরিনো, এটা ওই পাশ থেকে স্পেন অ্যাটাক করেছিল। এটা হচ্ছে একটা 3 টাচের অ্যাটাক ছিল। এটা পরবর্তীতে আসবে আমাদের। মিকেল মেরিনোর যে গোলটা ছিল সেটা হচ্ছে যখন সে এটা হচ্ছে পিচ ওভারলোড স্প্যানিশ স্টাইলটা। আমরা এটাই একবার বলি। এটা হচ্ছে ধরেন স্পেন কিন্তু পিচে ওভারলোড দিয়েছে। ওভারলোড দেওয়ার পরে রিকভারি হয়েছে, দানি ওলমো কিন্তু বিহাইন্ড দ্য লাইন একটা মুভমেন্ট নিয়ে অন্য একটা সাইডে সরে এসেছে। সেখান থেকে পাঁচটা রিসিভ করে জাস্ট একটা, দুইটা, 3 টাচ, এবং এখানে সে ওরিয়াজাবালকে 1-on-1 এগেইনস্ট দ্য গোলকিপার করছে। যদিও এটা ফিনিশ হয়নি এবং স্পেনের কিন্তু এই ফিনিশিং দুর্বলতা আছে। আমরা শুরু থেকে একটু চালাই, এই ফুটেজটা যদি একটু শুরু থেকে চালাই তাহলে একটু বেটার বুঝতে পারবো। এখানে আসলে দেখেন মিডে একটা ওভারলোড আছে। একটু ফ্রেমটা ফ্রিজ করবেন প্লিজ। মিডে ওভারলোড আছে। ওভারলোডে স্পেন কিন্তু প্রথম যে ইমেজটা ছিল সেখানে 2 ভার্সেস 6 ছিল নিয়ারলি, মানে এই দুজনই আসলে খেলায় আছে, রাইট? হ্যাঁ, এই দুজনই খেলায় আছে, বাকিরা কিন্তু খেলায় নাই। এবং 2 ভার্সেস 6 এর একটা ওভারলোড থেকে স্পেন আসলে অ্যাকচুয়ালি বলটা বের করছে। যখন বের করছে, ফ্যাবিয়ান রুইস ওখানে বলটা রিসিভ করার জন্য রেডি। আর্জেন্টিনার এরকম সিমিলার একটা ওভারলোড থেকে মেসি বল বের করছিল আলমাদাকে, আলমাদা টেনে নিয়ে পরে সেটা মেসি ফিনিশ করছে। সেটা ছিল ইয়ার বিপক্ষে, যে অস্ট্রিয়ার অস্ট্রিয়ার সঙ্গে। তো সিমিলার এখানে আসলে ওই যে একটা পাস মানে রিসিভ করে আর কি, ফ্যাবিয়ান রুইস রিসিভ করে দানি ওলমোকে একটা পাসে রিলিজ করে। দানি ওলমো কোথায় রিলিজ করতে পারে? দানি ওলমো ঠিক এই জায়গাটায়, হ্যাঁ, বিহাইন্ড পর্তুগিজ লাইন। কিন্তু সে এরপরে যখনই বলটা পেয়েছে, সে রানটা নিছে এমন একটা স্পেসে। এখন দেখেন একটা টাচে ফ্যাবিয়ান রুইস দানি ওলমোকে পেয়ে যায় এবং দানি ওলমো স্পেসটা দেখে ফেলেন। পকেট স্পেস অপারেশন বুঝি এইটাই। সো আর্জেন্টিনা মিডফিল্ডে এই স্পেসটা যদি অপারেট করে, তাহলে এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে স্পেন খুব ভালোভাবে মুহূর্তের ভগ্নাংশের মধ্যে আসলে লাইন ব্রেক করে ফেলতে পারে। লাইন ব্রেকিংয়ে স্প্যানিশ টিমের চেয়ে বেটার কোনো টিম নাই। সো আপনার সেইপে আপনাকে কম্প্যাক্টও হইতে হবে, আবার ফিজিক্যালি বল উইন করতে হবে। এখানে কিন্তু অলমোকে কেউ চার্জ করেনি পাসের আগে, তার মানে অলমো তার মার্কারকে ছিটকে দিয়েছেন। অলমোকে ম্যান মার্ক করতেই হবে, এটা একটা। আর একটা আমরা মিকেল মেরিনোর গোলটা যদি দেখাতে পারি, খুব সম্ভবত এই ফুটেজে লাস্টের দিকে আমাদের সাথে আছে প্রথম। হ্যাঁ, এই প্রথম ফুটেজে আছে অ্যাকচুয়ালি এইখানে আসলে এখানে দেখেন ফেরান তোরেস যখন পিচে আসছেন তখন তিনি স্ট্রাইকার পজিশনে। মিকেল মেরিনো ফাউল হয়েছেন, তিনি বলটা রিসিভ করেই অ্যাকচুয়ালি ফ্যাবিয়ান রুইসকেই দিয়েছেন। ফুটেজটা আমরা রিলিজ করতে পারি। ফ্যাবিয়ান রুইস কি করেছেন? রড্রিকে বলটা দিয়েছেন। রড্রি সেকেন্ডারি। এবার আমরা ফুটেজটা একটু থামাবো। রড্রি সেকেন্ডারি পাসটা যখন ফেরান তোরেসকে দেন, মিকেল মেরিনো তখন ফেরান তোরেসের পজিশনটা নিয়েছেন। এখন এখানে সবচেয়ে ডিফেন্সিভ মিস্টেক বা কমিটমেন্ট যেটা হয়েছে দেখেন, হ্যাঁ, এই যে ডিফেন্ডারটা, পর্তুগালের ডিফেন্ডার, সে কি করেছে? তার পজিশনটা মানে ডিফেন্সিভ লাইনটা ঠিক না করে ফেরান তোরেসকে চার্জ করতে গেছে বল উইনের জন্য। যদি এইটা না করতো তাহলে ফেরান তোরেস ব্যাক পাস দিত, কারণ সে অত ভালো ড্রিবলার না যে তাকে পার করে চলে যাবে। এটা একটা ব্যাক পাস হতে পারতো, অথবা মিকেল মেরিনোকে পাস দিলেও মিকেল মেরিনো অতখানি মানে ড্রিবলার না যে লাইন ব্রেক করে বের হয়ে যাবে। যখনই সে লাইন ছেড়ে বেরিয়ে এসে ফেরান তোরেসকে চার্জ করেছেন, ফেরান তোরেস তার পেছনের স্পেসটা দেখেছেন যেখানে মেরিনো অলরেডি
রান মেক করে ফেলেছেন। আমরা ওই Footage-টা স্পেসটা release অলরেডি করলে- মার্ক করা আছে, আমরা যদি এটা রিলিজ করি Release তাহলে করলে দেখতে বুঝতে পাবো পারবো। যে মিকেল মেরিনো অলরেডি রিলিজড হয়ে গেছেন। এখন এই এত বড় স্পেসে 1-1 যদি মিকেল মেরিনো থাকে, দ্যাটস এ গোল। এবং সিমিলার মিস্টেক পারাদেস তার সামনের পাসারকে কমিট করতে যায় পিছনে জায়গা দিয়েছেন। এখানে মিকেল মেরিনো এসেছেন, কিন্তু ওই সিনে আসবে লামিন ইয়ামাল। সো এনিওয়ান ক্যান অ্যারাইভ। আর্জেন্টিনা ডিফেন্ডারদেরকে ফোকাসড থাকতে হবে তাদের ম্যানের প্রতি। আর আর্জেন্টিনার স্ট্রেংথটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি ওই যে গোলটা মেসির একটা সেট পিসের পর্তুগালের একটা ক্রস ছিল খুব cross, yes, সম্ভবত। পর্তুগালের একটা ক্রস ছিল। আমরা যদি ওই জায়গাটা যাই যে পর্তুগাল পর্তুগাল একটা অ্যাটাক ক্রস করেছেন করেছিল, একদম লাস্ট মোমেন্টে, সেটা ছিল ইয়ার দিক থেকে। বাট ফিনিশ করতে পারেনি। Finish ডান দিক করতে থেকে পারেনি, একটা right. ক্রস ছিল পর্তুগালের। আর্জেন্টিনা ঠিক এইভাবে আসবে থ্রু মেসি, অনেকগুলো এরিয়াল থ্রেট এভাবে আসবে। এবং এরিয়াল থ্রেটে এটাও একটা, আর্জেন্টিনা কর্নার থেকে দেখেন ম্যাকালিস্টার এখানে হেডেড গাইড করেছেন বলটা। এখন ম্যাকালিস্টার যখন হেডেড গাইডটা করেছেন, এটা তো ওই গোলটা মনে হয় যেটা আর্জেন্টিনা খেয়েছে। এটা যেটা আর্জেন্টিনা খেয়েছিল যেটা সেটা সেটা, হ্যাঁ। আমরা আমরা এই যদি- ফুটেজটা না, আমরা আসলে যে পর্তুগাল এবং স্পেনের ম্যাচের আমাদের কাছে একটা ফুটেজ আছে, সেটাতে যদি আমরা লাস্টের একটা অ্যাটাক দেখি ডান দিক থেকে, এখানে এটা হচ্ছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড, অর্থাৎ ম্যাকালিস্টার গোল পোস্টে হেড করে ফেলেছেন। যদি গোল পোস্টে না পারতেন, আলভারেজ ইজ দেয়ার। এই সেট পিস সিচুয়েশন গুলো আর্জেন্টিনা পাবে, অর্থাৎ ম্যাকালিস্টার ডিকটেট করে বলটা জালেই দিয়ে দিয়েছেন। যদি জালে না যাইতো, মানে নিয়ারলি এটা ল্যান্ড করতো জুলিয়ান আলভারেজের উপরে। বাট কিন্তু আমরা যদি ফুটেজটা নাও পাই, আমি যদি আপনাকে ওই জায়গাটা জিজ্ঞেস করি, ধরেন না পর্তুগালের সঙ্গে ওই দিন যে ঘটনাটা ছিল, কেউ যদি রিলেট করতে পারেন পর্তুগাল স্পেন ম্যাচে, ডান দিক থেকে পর্তুগালের একটা অ্যাটাক ছিল, কুকুরিয়া সেই জায়গাটাতে আলটিমেটলি চার্জ করতে এসেছিলেন, ক্রস হয়েছিল, কিন্তু সেই ক্রসটার এটা পটেনশিয়ালিটি হচ্ছে আদায় স্পেনের করতে ক্লিপটাতে পারেন। আমরা পাবো, স্পেনের যে ফার্স্ট ক্লিপটা ছিল সেটাতে পাবো। এটাতে হচ্ছে মেসি ঠিক এইভাবে এই ওয়ার্ল্ড কাপে না হলে অন্তত 4টা গোল 5টা গোল স্কোর করেছেন। আর্জেন্টিনার সিমিলার 4-5টা গোল ছিল, এবং ইংল্যান্ডের বিপক্ষে জি, সেম সিচুয়েশন থেকে পিকফোর্ডেরই সেভ আছে 3টা। ক্রস করছিলেন যখন এবং মেসি। ম্যাকালিস্টারের হেড এবং ডেঞ্জারাস হেড, যেটা স্কোর হওয়ার মতো। আসলে এই সুইচ অফ প্লেটা অ্যাকচুয়ালি এখানে দেখেন সুইচ অফ প্লে হয়েছে। এখানে এই জায়গাটাতে আসলে ওর জায়গায় আসবে মেসি। হোল্ড, এই জায়গাটা আমরা একটু হোল্ড করবো ফুটেজটা। এই জায়গায় মেসি আরেক ফ্রেম পিসে হোল্ড করলে বেটার হবে, রাইট। মেসি ইংল্যান্ডের বিপক্ষে এখান থেকে আসলে বডি ফেইন্ট করে নিয়ার পোস্টে দিয়েছেন। এখানে আসলে মানে ফার পোস্টে একটু কার্লার করা এদিকে, কিন্তু মেসি উল্টা সাইড থেকেও দিয়েছেন, কিন্তু যেটা ইংল্যান্ডের বিপক্ষে গোল হয়। সিমিলার কেস, সিমিলার দুইজন ফুলব্যাক কিন্তু কমিট করেছেন মানে ক্রসটাকে। এখানে একটা জায়গায় দেখেন এমটি, জি, একটা এই space নিয়ার পোস্ট এমটি। এমটি। আর্জেন্টিনার নিয়ার পোস্টে বডি থাকে এবং আর্জেন্টিনার ফার পোস্টে বডি থাকে। বডি থাকে। পর্তুগাল এখানে কমিট করেনি, যার কারণে স্পেন ওয়াজ সো শিওর যে এখানে পাস আসবে না। পাস কোথায় আসবে? ফার পোস্টে। তো ফার পোস্টে পাস এসেছে, এবং পর্তুগালের প্লেয়ার সেটা অ্যাকচুয়ালি ফ্রি হেডার কমিটও করেছে, দ্যাট ওয়াজ অফ টার্গেট। বাট লাউতারো মার্টিনেজ এরকম সিচুয়েশনে এই ওয়ার্ল্ড কাপে এখনো মিস করেনি, এনজো ফার্নান্দেজ মিস করেনি, ম্যাকালিস্টার মিস করেনি। যখনই তাদেরকে পিন পয়েন্ট ক্রসগুলো দেওয়া হয়েছে সেই জায়গাটা, সো কুকুরিয়া যে এখানে মেসিকে একেবারে ক্রসিংয়ের দিক থেকে খুব আটকে দেবেন, বিশেষ করে কোয়ানসিসাওকে যদি তিনি ক্রস করা থেকে আটকাতে না পারেন, ইট ওয়াজ নিয়ারলি এ গোল এন্ড ইট ওয়াজ ওয়েল হিট, দ্যাট ওয়াজ অফ টার্গেট। এই 5টার হিটের পেছনেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদো বেসিক্যালি, এবং কুড হ্যাভ বিন এ গোল যদি রোনালদোর হেডে আসলে অ্যারাইভ হইতে পারতো, কারণ রোনালদো আরেকটু লম্বা এবং সামনে আর কোনো স্প্যানিশ ডিফেন্ডারও নাই বেসিক্যালি। সো অফ টার্গেট হওয়াতে শটটা বাইরে চলে গেছে। বেসিক্যালি আর্জেন্টিনা এই সিচুয়েশনগুলো থেকে, বিশেষ করে এরিয়াল ক্রস এবং সেট পিস, এই সিচুয়েশনগুলোতে স্পেনের জন্য অবশ্যই ডেডলি তো থাকছেই, এখান থেকে যে কোনো সময় লিডও নিতে পারে। আবার ধরেন যখন ওই যে প্রেসি সিস্টেমের যে খেলা 80 মিনিটের পর যেটা উঠে, সেখানে আর্জেন্টিনার সেট মানে এই এরিয়াল থ্রেটগুলোর জন্য অনেক বেশি ক্যালকুলেটিভ। স্পেন হিট করবে পকেট স্পেসে, যেটা আমরা শুরুতেই দেখাইছি। স্পেন হিট করবে উইং এবং ক্রস বেসড, এবং অনেক ক্ষেত্রে কেপ ভার্দের ম্যাচটা যদি স্টাডি করে আর্জেন্টিনা, দে উইল ডেফিনেটলি নো হাউ টু স্টপ স্প্যানিশ ক্রসেস। আর গোলকিপিং পারফরমেন্সটা এমিলিয়ানো মার্টিনেজের একটুখানি যদি আসে, তাহলে 90 মিনিটস পর্যন্ত স্পেনকে নিউট্রিলাইজ করা সম্ভব, এবং কাউন্টার হিটের ক্ষেত্রে ট্রানজিশনাল অ্যাটাক হিটিংয়ে আর্জেন্টিনার পক্ষে সেটা সম্ভব। এই কারণে আমার এই ম্যাচটাতে আমি এই ম্যাচটা আসলে আর ওভার অ্যানালাইজ করতে চাই না, এতটুকু বলবো যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের আসলে খুব ভালো চান্সেস আছে যে এরকম ট্যাকটিক্যাল সেটআপের স্পেনকে হারানোর।